10 দিন বন্ধ থাকার পর দেশে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা আবারও চালু হয়েছে। সব কোম্পানির সিম থেকে ডাটা ব্যবহার করে অনলাইনে প্রবেশ করা যাচ্ছে। সকালে মোবাইল টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকের পর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মোবাইল ইন্টারনেট খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রত্যেকে 3 দিনের জন্য 5 জিবি ডেটা বোনাস হিসেবে পাবেন। তবে ফেসবুক, টিকটক ও হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে। মুক্তা মাহমুদের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়লে গত 17 জুলাই রাতে মোবাইলে ইন্টারনেট সেবা এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। 5 দিন বন্ধ থাকার পর গেল 23 জুলাই মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, নাশকতার কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে সেবা বিঘ্নিত হয়েছে। মোবাইলে ইন্টারনেট সেবা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার সকালে মোবাইল অপারেটর, বিটিআরসি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে প্রতিমন্ত্রী জানান, রোববার বিকেল থেকেই মোবাইলে 4G ইন্টারনেট সুবিধা চালু করা হবে। 4Gতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 জিবি বোনাস তারা ডেটা পাবেন। তবে ফেসবুক ও টিকটক সহ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম আপাতত বন্ধ থাকছে। প্রতিমন্ত্রী জানান, দেশের সংবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্য না রাখায় ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে চিঠি দেয়া হয়েছে। 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেকডাউন করে বা ব্লক করে, বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। সরকার কোনো অ্যাপ বন্ধ রাখার পক্ষে নয় বলেও জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।